Hello friends, welcome to my YouTube channel Job Update and Tips. তো ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি নতুন একটা নোটিফিকেশন পঞ্চায়েতে অনেকগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে যেগুলো হচ্ছে 6,500 বেশি রয়েছে 6,552। তো 27 তারিখে নোটিফিকেশনটি পাবলিশ হয়ে গেছে। তো চলুন আমরা দেখে নিই যে নোটিফিকেশনটার কি কি ডেট রয়েছে বা কোন জেলায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো সেইগুলো নিয়ে আমরা ডিসকাস ভাবে আলোচনা করে নেব বা তার কিভাবে প্রসিডিউর রয়েছে, কোন পদের জন্য কতগুলো ভ্যাকেন্সি। তো সেই ভ্যাকেন্সি রিলেটেড একটি শর্ট নোটিশ পাবলিশ হয়েছে। তো অফিস অর্ডারও পাবলিশ হয়ে গেছে। তো সেইটা নিয়ে আমি আজকে ডিসকাস করে নেবো আপনাদের সঙ্গে। চলুন দেখে নেওয়া যাক নোটিশটি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং HG7 সেক্টর 5-এ অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। আর যেটি ডেট হচ্ছে 27শে ফেব্রুয়ারি পাবলিশ হয়েছে। আর যার মেনশন পাবলিশড হয়েছে শর্ট নোটিশ হিসেবে। তো ফুল নোটিফিকেশন আসেনি যে কবে থেকে ডেট চালু হচ্ছে অ্যাপ্লিকেশন করার বা কি প্রসিডিওর রয়েছে সেগুলো এখনো হয়নি। কিন্তু আপাতত ভ্যাকেন্সি গুলো অ্যাপ্রুভাল হয়ে ফিনান্স মিনিস্ট্রি থেকে, তো সেটা অ্যাপ্রুভাল হয়ে নোটিফিকেশনটি পাবলিশ হয়ে গেছে। তো আমরা আজকে সেই নোটিফিকেশনটি দেখে নেব। নেক্সট দেখে নেওয়া যাক নোটিফিকেশনে কি মেনশন করা রয়েছে এখানে। এই যে পোস্টগুলো রয়েছে, থ্রি টিয়ার পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন এস্টাবলিশমেন্ট গ্রাম পঞ্চায়েত, ত্রিস্তরীয় যে পঞ্চায়েত আছে সেটার আন্ডারে কোথায় কোথায় নিয়োগ হচ্ছে সেটাই এখানে মেনশন করা রয়েছে। এক হচ্ছে গ্রাম পঞ্চায়েতে, দুই হচ্ছে পঞ্চায়েত সমিতিতে, তিন হচ্ছে জেলা পরিষদে এবং অ্যানাদার হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদ, যে দার্জিলিং এর আন্ডারে, ওটা হিলের আন্ডারে পড়ছে। তো এই তিনটি জায়গায়, চারটি জায়গাতে আমাদের মোট রিক্রুটমেন্ট রয়েছে। তো টোটাল রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি কথা বলেছিলাম, 6,652টি ভ্যাকেন্সি রয়েছে। তো সেই হিসাবে এই ভ্যাকেন্সি গুলো এই থ্রি টিয়ার মানে ত্রিস্তরীয় পঞ্চায়েত বডির আন্ডারে রিক্রুটমেন্ট হচ্ছে, যেটি অলরেডি আপনাদের বললাম ফাইন্যান্স মিনিস্ট্রি দ্বারা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে স্টেট ক্যাবিনেটের মাধ্যমে। তো দেখে নেব ডিস্ট্রিক্ট ওয়াইজ কিরকম ভ্যাকেন্সি রয়েছে। এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে, মেনশন করা রয়েছে। তো কতগুলো ভ্যাকেন্সি কোন ডিস্ট্রিক্টে কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যেমন টেকনিক্যাল রয়েছে, নন টেকনিক্যাল রয়েছে। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পোস্ট রয়েছে, নন টেকনিক্যালের মধ্যে মানে রয়েছে, নন টেকনিক্যালের মধ্যে ইঞ্জিনিয়ারিং পোস্ট বাদে যেসব পোস্টগুলো হয় যেমন ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি, এইসব পোস্টগুলো রয়েছে। তো নেক্সট এই পেজে কি রয়েছে দেখে নেব। এই পেজটাতে নেক্সট পেজে রয়েছে মেমো নাম্বার মেনশন করা আছে। তো মেমো নাম্বারের সাথে সাথে নাম্বার রয়েছে, আর তার সাথে সাথে এখানে মেনশন করা আছে কোন কোন ডিপার্টমেন্টে অলরেডি এটি CCY কপি করে পাঠানো হয়ে গেছে। যেমন জেলা পরিষদ, মহকুমা পরিষদে অল জায়গায় পাঠানো হয়েছে। তারপরে গোরখা টেরিটোরিয়াল প্রিন্সিপাল সেক্রেটারিতে পাঠানো হয়ে গেছে, পঞ্চায়েত ডেভেলপমেন্ট কমিশনারের কাছে পাঠানো হয়েছে, অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে, এক্সিকিউটিভ অফিসারে পাঠানো হয়ে গেছে, নোডাল অফিসার ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে, ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে, ডিপিআরটিও সেক্রেটারি। এইভাবে যতগুলো গভর্নমেন্ট সেক্টর গুলো আছে রুরালের আন্ডারে বা যেসব জায়গাগুলো ওদের দেওয়ার অর্ডার কপি মেনশন করা হয় সেগুলো পাঠানো হয়েছে। আর মিনিস্ট্রির ইনচার্জে পাঠানো হয়েছে, মিনিস্ট্রি অফ স্টেট ডিপার্টমেন্টে পাঠানো হয়ে গেছে, সিনিয়র PA সেক্রেটারি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে অফিস কপি হিসেবে। আর এখানে অলরেডি সাইন করা হয়েছে দেখেছেন, ডেপুটি সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সিগনেচার করে কপিগুলো সব CC করে পাঠানো হয়েছে। তো নেক্সট আমরা দেখে নেব কতগুলো ভ্যাকেন্সি কোন সিটের জন্য রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। অ্যানেক্সাস 1, তো এখানে কিছু কিছু পয়েন্ট রয়েছে। সিরিয়াল নাম্বার, তারপর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট রয়েছে। তো কোন ডিস্ট্রিক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, যেমন ধরুন এইগুলো ডিস্ট্রিক্ট রয়েছে আলিপুর, বাঁকুড়া, বীরভূম। তারপরে রয়েছে টায়ার, কতগুলি ভ্যাকেন্সি, জিপিতে কটি আছে, পঞ্চায়েত সমিতিতে কয়টি ভ্যাকেন্সি রয়েছে, জিপিতে ধরুন কটি ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতিতে কটি ভ্যাকেন্সি, জেলা পরিষদে কটি ভ্যাকেন্সি রয়েছে। এই হিসাবে পার্ট পার্ট করে ভাগ করা আছে। তো কোন কোন স্তরে কতগুলো ভ্যাকেন্সি, কি ভ্যাকেন্সি রয়েছে সেটাও মেনশন করে দেওয়া আছে। যেমন ধরুন এখানে জিপিতে, আলিপুরদুয়ারের জিপি, এখানে টোটাল পোস্ট রয়েছে 96খানা। তার মধ্যে এবার কি কি পোস্ট রয়েছে সেটা আমরা দেখে নেবো। এখানে এখানে রয়েছে, এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক,
সহায়ক, সেক্রেটারি। আর নেক্সট রয়েছে পঞ্চায়েত সমিতিতে 17খানা ভ্যাকেন্সি রয়েছে। 17খানা ভ্যাকেন্সির মধ্যে কি ভ্যাকেন্সি রয়েছে? অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেশন অফিসার। এরকম ভাবে জেলা পরিষদে রয়েছে 8টি ভ্যাকেন্সি। কি কি? গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এইভাবেই সেম সব জায়গায় মেনশন করা আছে কোন পোস্টে কি ধরনের ভ্যাকেন্সি রয়েছে। চলুন দেখে নেওয়া যাক নেক্সট কি আছে। নেক্সট কোচবিহার ডিস্ট্রিক্টেও সেম এরকম ভ্যাকেন্সি রয়েছে। 151খানা ভ্যাকেন্সি রয়েছে। পঞ্চায়েত সমিতিতে 14খানা, জেলা পরিষদে 29টি। দক্ষিণ দিনাজপুরে জিপিতে রয়েছে 151টি ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির 22টি ভ্যাকেন্সি, জেলা পরিষদে 9টি ভ্যাকেন্সি। দার্জিলিংয়ে রয়েছে গ্রাম পঞ্চায়েতে 331খানা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতিতে 35টি ভ্যাকেন্সি। এবার এখানে আপনার এই দুটোতেই ভ্যাকেন্সি রয়েছে। এবার কি কি পদের জন্য রয়েছে সেগুলো এখানে আমরা দেখতেই পাবেন। তো কোন পদের জন্য কতগুলো রয়েছে নেক্সট দেখে নেব। হাওড়া ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এগুলো এরকম ভাবেই রয়েছে। হাওড়া ডিস্ট্রিক্টে জিপিতে 369টি ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতিতে 33টি, জেলা পরিষদে 25টি। এই হিসেবে সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের পার্ট পার্ট করে দেওয়া রয়েছে। এইভাবে ভ্যাকেন্সিগুলো এখানে লিস্ট দেওয়া রয়েছে কোন পোস্টে কোথায় রয়েছে। অ্যানেক্সাস 1 কমপ্লিট, এটা অ্যানেক্সাস 1 এ রয়েছে। তারপরে রয়েছে আপনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুরে যেমন পূর্ব মেদিনীপুরে আপনার টোটাল ভ্যাকেন্সি রয়েছে গ্রাম পঞ্চায়েতে 238খানা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতিতে 72টি ভ্যাকেন্সি, জেলা পরিষদে 11খানা ভ্যাকেন্সি। তো কোন পদের জন্য কতগুলো ভ্যাকেন্সি সেটা এখানে মেনশন করা রয়েছে। নেক্সট অ্যানেক্সাস বি, অ্যানেক্সাস এ দেখলাম আমরা। এবার অ্যানেক্সাস বি তে কি রয়েছে? অ্যানেক্সাস বি তে কিছু টেকনিক্যাল পোস্ট রয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং এর পোস্ট। ইঞ্জিনিয়ারিং এর পোস্ট গুলো রয়েছে। তার মধ্যে কি কি রয়েছে, যেমন একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। সাপোজ ধরুন এখানে ভ্যাকেন্সি রয়েছে সব থেকে বেশি, এইটি আপনাদেরকে দেখিয়ে ধরুন পূর্ব বর্ধমান, সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে পূর্ব বর্ধমানে। তো পূর্ব বর্ধমানে কি ভ্যাকেন্সি রয়েছে? জেলা পরিষদের জন্য এই ভ্যাকেন্সি গুলো আছে অ্যানেক্সাস বি তে। জেলা পরিষদের মধ্যে কোথায় কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে, এটা হচ্ছে পূর্ব বর্ধমানের ভ্যাকেন্সি। তার মধ্যে ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান জেলা পরিষদে 19খানা ভ্যাকেন্সি। কি কি রয়েছে? ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে। সাব অ্যাসিস্ট্যান্টের মধ্যে কি কি রয়েছে ডিপার্টমেন্ট? ইলেকট্রিক্যাল রয়েছে আর সিভিল রয়েছে। তার মধ্যে রয়েছে সিস্টেম ম্যানেজারের ভ্যাকেন্সিও রয়েছে। তো এই হিসেবে ভ্যাকেন্সিগুলো কাউন্ট করা আছে। তো ফ্রেন্ডস আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, এখন আমি ক্লিয়ার নয়, তো আপনাদেরকে সঠিক ইনফরমেশন না আসলে ভুলভাল ইনফরমেশন দেবো না। তো এখানে অলরেডি মেনশন করা রয়েছে সব পোস্টের ক্ষেত্রে কিন্তু দেখা রয়েছে টোটাল পোস্ট টু বি ফিল্ড আপ টায়ার ওয়াইজ থ্রু ডিরেক্ট রিক্রুটমেন্ট। তো এক্ষেত্রে কিভাবে ইন্টারভিউর প্রসিডিওর হবে, কি এটা এটা রিটেনের মাধ্যমে হবে, তার প্রসিডিওর গুলো এখানে তো মেনশন করা নেই। সেই কারণে ডিরেক্ট রিক্রুটমেন্ট হতে পারে ইন্টারভিউর মাধ্যমে, বা কোন ক্ষেত্রে কতগুলো স্টেপে এক্সাম হবে সেটা নিয়ে ডিটেলস দিয়ে দেবে, বা ফিল আপ কবে হবে ফর্ম ফিল আপ, সেগুলো যখন ফর্ম ফিল আপ দিয়ে দেবে তখন আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। এটা শুধুমাত্র এর ক্ষেত্রে নয়, যতগুলো পোস্ট দেখালাম অ্যানেক্সাস 1, এটা যেমন আপনাদেরকে টেকনিক্যালের জন্য রয়েছে অ্যানেক্সাস বি ইঞ্জিনিয়ারিং এর পোস্টগুলো। এখানে দেখুন টোটাল পোস্ট মানে এই কথাটি মেনশন করা আছে। সেম এইরকম ভাবেই ধরুন নন টেকনিক্যাল যদি আমি দেখে নিতে চাই, ধরুন এগুলো নন টেকনিক্যাল অ্যানেক্সাস 1, অ্যানেক্সাস এ তে রয়েছে। অ্যানেক্সাস এ নন টেকনিক্যাল দেখতেই পাচ্ছেন পোস্টগুলো, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি পিয়ন। তো এক্ষেত্রে কি দেওয়া আছে? ডাইরেক্ট রিক্রুটমেন্ট লেখা রয়েছে। তো সেক্ষেত্রে কোনটা ডাইরেক্ট হবে কি কি প্রসিডিওরে এক্সাম হবে সেটা নিয়ে আবার আপডেট দিলে আমি সর্বপ্রথম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চেষ্টা করবো। তো আপাতত এই ছিল আমার আপডেট। আর লাস্টে শিলিগুড়ি মহকুমা পরিষদের একটি আলাদা করে মেনশন করা রয়েছে। শিলিগুড়ি মহকুমায় 4টি পোস্ট রয়েছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য ইলেকট্রিক্যাল রয়েছে আর সিভিল রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই সবাই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।